একটা দারুণ কেস। পেশেন্টের মুখও দেখাবো না, নামও বলবো না, যেমন সবাইকেই তাই করি। কেসটা হচ্ছে কোলেলিথিয়াসিস, যথারীতি আমি লিখে দিয়েছি। কোলেলিথিয়াসিস মাইল্ড ফ্যাটি লিভার। এটা কবেকার? এটা হচ্ছে 22 সালের। ওষুধ চলছে যথারীতি। ওই প্রেসক্রিপশনগুলো দেখি। এইবার হচ্ছে কোলেলিথিয়াসিস মাইল্ড হেপাটোমেগালি উইথ গ্রেড 2 ফ্যাটি চেঞ্জেস, মানে ভালোই চর্বি জমেছে। এখন gall bladder is normally in distance, wall thickness is normal, multiple calculi up to 9.3 mm are seen within its lumen. Normal in caliber, distal CBD is not visualized. এখানে আরো অনেক ইউএসজি রয়েছে, যথারীতি 2 বছর। এখানে আছে 44 সেন্টিমিটার। এখানে আছে হচ্ছে 0.44 সেন্টিমিটার, তাই গেল, মানে 0.44 মিলিমিটার, মানে সেন্টিমিটার। এই একটা রয়েছে। আর কি আছে? একটাই তো কোনো নেই। কোথাও আর দেখাতে হবে, এটাই যেমন নেই কিছু পয়েন্ট। ওটা তো নেয়নি। এটা 23-এর, মানে 2.5 বছর ধরে ট্রিটমেন্ট চলছে, বিভিন্ন সময় বিভিন্ন হয়েছে। এটা 23-এর ফিমেল, 31 বছর বয়স, এখন 33 বছর। এই অনেক প্রেসক্রিপশন এসব রয়েছে। গাদা ঘুরছে মেডিসিন রয়েছে, কতটুকু ভর্তি মেডিসিন রয়েছে। যাই হোক, রাখুন। পেশেন্টের একটু জিপটা আমি দেখাবো। জিপটা খুব জিভ হচ্ছে ড্রাই টান, আর তেমন কিছু নেই। পেশেন্টের থেকে আমি কী পেলাম? ক্যালকিয়া কার্ড প্রেসক্রিপশন আছে। কী পেলাম? লিভার লাস্ট দিয়েছে হচ্ছে 1.151 মিলিমিটার, গলস্টোন 9.3 লাস্ট। আমি লিখে রেখেছি। পাস হিস্ট্রি পেশেন্টের কোনো রোগ নেই, ওর বাবা মারও কোনো রোগ নেই। ফ্যামিলি হিস্ট্রি আমি এগুলো আর কিছু লিখতে পারিনি। কোলেসিস্টোলিথিয়াসিস, পেন ইন বোথ কাপ মাসেল, পায়ের পেছন দিকে কাপ মাসেলে ব্যথা, অ্যান্ড পেন ইন 4 আর্মস, 2 বছর ধরে চলছে। কেন এটা হয়েছে? এমন একটা প্যান্ট পরে এসছে, যে প্যান্ট আমি তুলে আর ভেরিকোজ ভেন দেখতে পাবো না, কারণ থাইয়ের একটু ওপর পর্যন্ত তুলতে হয়, ওটা তো দেখা সম্ভব হলো না। পেশেন্টের থেকে মাইন্ড কি দেখলাম? উইপিং ডিসপোজিশন, বলতে বলতেই কেঁদে ফেললো দেখলাম। সিম্প্যাথি ফর আদার্স, কোম্পানি ডিজিয়ার, মানুষজন পছন্দ করে। খুব গরম, ঘামও অত্যন্ত বেশি, ডিম পছন্দ করে, ওয়ার্ম ফুড ডিজিয়ার। এই সব কিছু পরেও আমি টুকটাক কিছু নিয়েছিলাম হিস্ট্রি। তার হিস্ট্রিতে যেগুলো রয়েছে, এখানে আমি যথারীতি সব ক্লিনিক্যাল চেক আপ লিখে দিয়েছি। কোথায় আওয়াজ হলো? যথারীতি আমি লিখে দিয়েছি সব ক্লিনিক্যাল হিস্ট্রি, সব মানে ইয়েই রয়েছে। জল প্রচুর খায়, ফাস্ট প্লাস এলএনপি, 2টো বাচ্চা আছে। তবে পার অ্যাবডোমেন আমি মার্ফিস সাইন, যেটা গলস্টোন বা কোলেসিস্টাইটিস বা কোলেসিস্টোলিথিয়াসিস, মার্ফিস সাইন পজিটিভ পাওয়ার কথা, সেটা আমি পজিটিভ পাইনি। তাই নো পেন অ্যাট মার্ফিস পয়েন্ট আমি লিখে রেখেছি। তবে লিভার আমি 1 ফিঙ্গার পেয়েছি। এখানেও বলছে ফ্যাটি চেঞ্জেস দিন তো ফ্যাটি চেঞ্জেস তো বাড়ছে। এখন দেখছি গ্রেড 1 ছিল, যদি এগুলো এই যে এখন হচ্ছে মাইল্ড হেপাটোমেগালি অ্যান্ড গ্রেড 1 ফ্যাটি চেঞ্জেস বলছে। কিন্তু কথাটা হলো ফ্যাটি চেঞ্জেস মানে লিভার আস্তে আস্তে ড্যামেজ হচ্ছে। পালসেটিলা প্রথম ভেবেছিলাম, কারণ মোটামুটি ফ্যাটি, মানে সুন্দর, মানে কীরকম বলা, দেখতে শুনতে সুন্দর। আর তাছাড়া হচ্ছে উইপিং ডিসপোজিশন, মানে সহজে কেঁদে ফেলে। সিম্প্যাথি ফর আদার্স, কোম্পানিটি যেগুলো পালসেটিলার এই জিনিসগুলো থাকে, প্রথম তাই ভেবেছিলাম। কিন্তু তারপর দেখলাম আস্তে আস্তে ঘুরে গেল কেসটা। গ্লাইকোপোডিয়াম ভাবলাম, এরপর ক্যালকিয়া কার্ড। আপনি ওষুধটা বানিয়ে ফেলুন এটা করতে করতে।
তারপর ক্যালকিয়া কার্ব আমি প্রেসক্রিপশান করলাম, কারণ ওর সাথেও আমাকে দেখতে হবে যে তার ওয়েট মোটামুটি 4.5 ফুট 4.5 ফুট হাইট হবে না, 75 কেজি ওজন। তবে গায়ে স্কিন অত টাইট নয়, সেটা আমি হাত দিয়ে দেখেছি। যেমন এগুলো ক্যালকিয়া কার্ব একটু থলথল করে, কিন্তু গ্রাফাইটিস হলে হার্ড হয়ে যেত, নরম নরম। আর পার অ্যাবডোমেন যখন আমি ওখানেও দেখেছি যে তার অ্যাবডোমিনাল যে ফ্যাট রয়েছে সেটাও থলথলে, অর্থাৎ সফট। সেই জন্যই ক্যালকিয়া কার্ব প্রেসক্রিপশান হয়েছে। সব কিছুই এখানে লেখা রইল। পেন, কাপ মাসেল আর পেন ইন ফোর আর্ম, এটা 2-3টে কারণে হয়। একটা হচ্ছে অ্যানিমিয়া, 2 নম্বর হচ্ছে ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স। যদি প্রচণ্ড ঘামায় ইলেকট্রোলাইটস বেরিয়ে যায় বডি থেকে, মানে যত সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন, ক্লোরাইড, এগুলো বেরিয়ে যাওয়ার জন্য সেখানেও একটা পেন সেন্সেশন হয়। প্রচুর ঘামান তো, প্রচুর ঘামায়, ওর জন্যও হয়। আর আমি তাকে মেজারমেন্ট দেবো এখন। আরেকটা জিনিস লিখে দিতে হবে, অয়েল, এটা লিখে দিই, অয়েল রেস্ট্রিক্টেড ডায়েট। আচ্ছা, আর জল টল তো মোটামুটি প্রচুর খায় বা পান করে, যাই বলুন, লিখে রেখেছি। আর মাঝে সাঝে একটুখানি ওআরএস বা ডাবের জল বলে দেবো, কিনে খেয়ে নেবে, মুখে বলে দেবো। এই হচ্ছে কেস। ক্যালকিয়া কার্ব 50 মিলিসিমেল স্কেল অফ পোটেন্সি আমি প্রেসক্রিপশান করলাম। ফার্মাসি যথারীতি কীরকমভাবে ওষুধ বানাতে হয় সেটা আমি প্রেসক্রিপশানে লিখে বা 1টা করে ডোজ। আবার 2 মাস পরে হচ্ছে আবার ভিজিটিং ডেট দিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ।